পরিবেশনের আগে একটু লাভ ডিজাইন দিতে চেয়েছিলাম। দেখতে অসুন্দর হলেও ডেজার্টের টেস্ট হয়েছে অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অল্প কিছু উপকরণে মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করছি। চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি। পানিটা ফুটে এলে দিয়ে দিচ্ছি নুডলস। এখানে কোকোলা এগ নুডলসের যে রেগুলার প্যাকেট আছে তার অর্ধেকটা দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। ফুটে এলে একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আবারও হাঁড়িতে নিয়ে নিলাম 2 কাপ পানি, হাফ কাপ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। সব কিছু খুব ভালোভাবে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনিটাও ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে খুব ভালোভাবে নাড়তে হবে। অনবরত নাড়তে হবে, নয়তো নিচে দলা পেকে যাবে। ফুটে এলে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত নাড়তে হবে, নয়তো উপরে সর পড়ে যাবে। নিয়ে নিচ্ছি কিছু ফ্রুটস। আমার ঘরে আপেল আর কলা এই দুটোই অ্যাভেলেবেল ছিল, তাই এই দুটোই নিয়েছি। আপনারা চাইলে মিষ্টি যে কোনো ফ্রুটস নিতে পারেন, তবে যেসব ফল টক হয় সেগুলো নেওয়া যাবে না। আপেলটাকে ছোট কিউব করে কেটে নিয়েছি, আর কলাগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি করে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপেল আর কলা কাটা হয়ে গেছে। একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এতে সিদ্ধ করে রাখা নুডলস থেকে অর্ধেকটা নুডলস দিয়ে দিলাম। দিচ্ছি অর্ধেকটা আপেল, অর্ধেকটা কলা, দুধ কাস্টার্ডের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আবারও আরেকটি লেয়ারে দিয়ে দিচ্ছি সিদ্ধ নুডলস, দিচ্ছি আপেল, আর বাকি কলাগুলোও দিয়ে দিচ্ছি। আর যে অবশিষ্ট কাস্টার্ড ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে 2টা চেরি কুচি করে দিয়ে দিলাম। এখন এটাকে ফ্রিজে রেখে দিতে হবে মিনিমাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর সার্ভ করতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে 2 থেকে 3 ঘন্টা রাখলে আরও বেশি ভালো লাগবে। এই ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা। ফ্রিজ থেকে বের করে আমি সব কিছু একটু মিক্সড করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে যে পাত্রে সার্ভ করব তাতে তুলে নিচ্ছি। আমি যে পরিমাণ নুডলস, আপেল আর কলা নিয়েছি তা দিয়ে প্রায় 6 জনকে সার্ভ করা যাবে। উপর থেকে একটু ডিজাইন করে দিচ্ছি। একটা পাইপিং ব্যাগে রুহ আফজা ভরে লাভ ডিজাইন করে দিচ্ছি। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন, তবে এটা টোটালি অপশনাল। না দিলেও স্বাদের কোনো হেরফের হবে না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।